ধর্ম বর্ণ নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে আমি সকলের প্রত্যেকের জন্য আমার দরজাটা খোলা, আপনারা আমার জন্য দরজা খোলা রাখেন, আমি যেন আপনার ভালোবাসা নিয়ে মহব্বত তৈরি করতে পারি। ইনশাআল্লাহ আপনারা সব সময় আগামী 5 বছর ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আল্লাহর হাত দেখান। নারে তাকবীর। তার জিকির করে আল্লাহর জিকির এমন মজা লাগাইছে জিকিরের ভেতর। ইব্রাহিম নবীর জিকির চলতেছে, হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দেয়া কই, আল্লাহ আপনার খলিল আপনার কেমন পাগল, যদি অনুমতি দেন আমি জিবরাইল আমিন আপনার খলিলের একটু পরীক্ষা করব। আল্লাহ বলে যাও পরীক্ষা করো। আমার খলিলুল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে পরীক্ষা করবার অনুমতি দিলাম। জিবরাইল আমিন চলে আসছেন জমিনের ভেতরে, পাশে একটা গাছের নিচে যুবকের আকৃতিতে পাগড়ি লাগায়া সুন্দর দাড়ি ওয়ালা যুবক বসে বসে আল্লাহর জিকির শুরু করেছে। জিবরাইল আমিন মানুষের মতো বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির লাগাইছে, মজার জিকিরের ঢেউ উঠাইছে। মজার জিকিরের ঢেউয়ের আওয়াজ ইব্রাহিম নবীর কানে এসে লাগা গেছে। ইব্রাহিম নবী আওয়াজ পায়া চুপ হয়ে গেল। কে রে? আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার মাশউকের জিকির করে। ইব্রাহিম নবী মনে মনে কয় আমার আল্লাহর জিকির কে করে মনোযোগ দিয়ে শোনা দরকার। নিজে জিকির করার চেয়ে অন্যের জিকির শুনতে মজা লাগে, ভালোই লাগে। ইব্রাহিম নবী মনোযোগ দিয়া ওই যুবকের জিকির শুনতে লাগলো। যুবক বসে বসে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জোরে অনুবাদ করে চলে যাব, আর মাত্র 15 মিনিট আছে, কারণ ওর খুলিয়া যাবো। সারাদিন ঢাকা ছিলাম। গত রাত মাহফিল ছিল বিশ্বনাথ, সিলেটের বিশ্বনাথ। বয়ান শেষ করছি সম্ভবত 11:30টায়। গাড়ি টান দিছি একটানে ঢাকা তেজগাঁও গেছি। আমার সমস্যা হলো আমি গাড়িতে ঘুমাইতে পারি না। তেজগাঁও জামিয়া তেজগাঁও মাদ্রাসায় গিয়ে ফজরের আজান নামাজ পড়েছি। নামাজের পর 1-1.5 ঘন্টা ঘুমায়া এমপি সাহেবের অফিসে যাওয়ার কথা ছিল 8:30টায়। জ্যাম পার হয়ে যাইতে যাইতে 10:30টা। 8:30টায় অফিসে এমপি মহোদয় ঢুকাই সবাইকে জিজ্ঞাসা করতেছে যে কৃষ্ণনগরের চেয়ারম্যান কই, উনি কি আসছে? বলে যে না, খবর তো নাই, আমার মোবাইল বন্ধ। কল দিতেছে এমপি সাহেব নিজে, কল ঢুকে না। তো কোথায় আছি উনি খবর পাইছে। উনি ওই মাদ্রাসার মুহতামিম সাহেবরে ফোন দিয়া কয় তাড়াতাড়ি চেয়ারম্যানরে পাঠান। ওই মাদ্রাসার মুহতামিমের সাথে আমাদের এমপি সাহেবের গভীর সম্পর্ক আছে। আমি সচিবালয়ে চলে যাব, জলদি করে পাঠান। তো উনি আমারে খুব তাড়াহুড়া করে জলদি করে পাঠাইছে। আস্তে আস্তে আমি আইসা ঢুকছি, এর 5 মিনিট আগে এমপি সাহেব বের হয়ে সচিবালয়ে চলে গেছে। হোয়াটসঅ্যাপে কল দিলাম, কই যে 1 ঘন্টা অপেক্ষা করেন, আসতেছি। দেরি করছেন, আরো 1 ঘন্টা দেরি করেন। আমি 1 ঘন্টা বসা, 1 ঘন্টা না 5-7 মিনিট বৈশা ভাবতেছি 1 ঘন্টা পরে যেহেতু আসবে আমিও একটু ঘুরে টুইরে আই। আমি একটু বের হয়ে মোটামুটি রিক্সা নিয়ে চলে গেছি 1-2 কিলোমিটার দূরে, যা আধা ঘন্টার ভিতরে ফিরবো। আমি যেই মাত্র গেলাম এই পিএস ফোন দিছে যে এমপি সাহেব তো আইসা পড়ছে, তাড়াতাড়ি আইয়েন। আবার দৌড়ে আসছে। আয়েশা ওনার রুমে গেলাম, সরাসরি প্রায় 1-1.5 ঘন্টা এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, এরপরে আরো যা যা লাগে, বাজার, বন্দর, মানুষের চলাফেরা, মামলা মোকদ্দমা নিয়েও কথা বলেছি। এই কৃষ্ণনগর ইউনিয়নের কোনো মামলা কেউ যদি থানায় মামলা করে তো আগে চেয়ারম্যানকে জানাতে হবে। আমরা একটা মামলা মুক্ত ইউনিয়ন চাই। রাজি আছেন সবাই? যে এই ইউনিয়নে কেউ কারো নামে মামলা করবে না। মামলা যদি করতেই হয় তো আলোচনা সাপেক্ষে, যদি আমরা বাদী বা আসামিকে বুঝাইতে না পারি
উনি যদি সকলের কন্ট্রোলে না আসে তো সবাই মিলে এরপরে একসাথে মামলায় যাব, কিন্তু হুট করে মামলায় যাব না, মামলা খাবো না, মামলা দেব না, কাউকে আমরা হেনস্থা করব না। একটা মোহাব্বতের ভালোবাসার ইউনিয়ন আমরা বানাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ভোট দিছে যারা দিছে না সবাই এখন আমাদের, সবাই আমাদের আপন, আমরা সকলের আপন। আমরা কারো বিরুদ্ধে যাব না, কেউ আমাদের বিরুদ্ধে না যাক। আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন, সকলেই বলি আমিন। নির্বাচনে অনেকেই পক্ষে কাজ করতে পারে নাই, বিভিন্ন যৌক্তিক কারণে ভোট দিতে পারে নাই। ভোট দিতে না পারলেও দোয়া করেছেন, কেউ কেউ বিরোধিতাও করেছেন। ভোট যুদ্ধ শেষ, 31 তারিখ বিকালেই ভোটের লড়াই শেষ। অতএব সে যুদ্ধ আর লড়াই আমরা মনে রাখবো না। যারা ভোট দিছে, যারা দেয় নাই, যারা পক্ষে ছিল, যারা বিপক্ষে ছিল, সকলেই আমাদের ভাই। আমরা সকলের জন্যই দোয়া করি আল্লাহ আমাদের সব ভাইকে মিলে মিশে চলার তৌফিক দেন, সকলেই বলে আমিন। এরপরেও আমিও তো মানুষ, আমার চলাই বলাই যদি ভুল হয় আপনারা ধরাইয়া দিবেন, সরাসরি বলে দেবেন এই কাজটা ভুল হচ্ছে, চেয়ারম্যান হিসেবে ভুলটা করা ঠিক নয়, আমি করব না। কিন্তু আপনি যদি আমার ভুল না ধরাইয়া সারাদিন এই ভুল নিয়ে খালি গুড়ি চালেন, এর কাছে ওর কাছে বলতে থাকেন, লিখে নেন রব্বে কাবার কসম করে বলি আমার কিচ্ছু হবে না, যা ক্ষতি আপনার হবে, ঠিক না? আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কারণ আমি ঈমান আনছি আল্লাহর উপর। আল্লাহ যারা রাখতে চায় তারা ঠেলে ফেলে দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ যারা ইজ্জত দেয় তারা বেইজ্জত করবার ক্ষমতাও কারো নাই। 1.5 ঘন্টা অনেক লোক আসছে আমার সাথে কথা বলতে আছে অনেক কথা। কয়েকদিন আগে উপজেলা পরিষদে গেলাম, উপজেলা চেয়ারম্যান মহোদয় বলতেছে যে এমপি মহোদয়ের সবচেয়ে বেশি প্রিয় এবং কাছের চেয়ারম্যান যদি কেউ হয় সেটা আপনি হবেন, কারণ উনি আপনাকে পছন্দ করেন, দল মতের ঊর্ধ্বে। আমি নির্দলীয় নিরপেক্ষ, এই কারণেই এমপি সাহেব বেশি পছন্দ করেন। তো আপনারা দোয়া করবেন আমি যেন এলাকার উন্নয়নের স্বার্থে সকলের প্রিয় হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো এমপি সাহেবের অফিস থেকে বের হয়ে আসছি দুপুরের পর, 3টা সোয়া 3টার সময় আমি ড্যামরা শাকিলা যে ছোট বোন জসিম, ওখানে জালালউদ্দিনও ছিল, ওখানে উঠছি, গোসল করছি, খাইছি, এরপরে গাড়ি টান দিছি 4টায়। আয়শা বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যানও কৃষ্ণনগর আসছে আমার বাড়িতে, চেয়ারম্যানকে নিয়ে বাড়ি গেলাম, দীর্ঘ সময় কথা বলে এরপরে বের হইছি। এখন মূলত যাব হলো উরখুলিয়া আজকের মাহফিল। এটা এমপি সাহেব নিজেও জানে আজকে আমার মাহফিল হচ্ছে উরখুলিয়া গ্রামে। আর উরখুলিয়া যাবো ফাঁকি দিয়া আজকের মাহফিলে আসা নিজেদের মাহফিল। এখানে আমাদের রক্ত বংশের মানুষ, এখানে আমাদের আপনজন, গ্রামের মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, ঘরের লোকে ঘর ছিল, একই গাছের ছায়ায় খেলাধুলা করছি, আলামিন নুরুল আমিন একসাথে খেলছি, বড় হইছি। তো আমরা তো ধুলাবালিতে মাইখা বড় হইছি, তো নিজেদের আপন মানুষ, এখান থেকে একটু দোয়া নিয়ে যাব। উরখুলিয়া বয়ান শেষ করেই গাড়ি টান দিতে হবে, আমাকে ফজরের আগে চট্টগ্রাম পৌঁছাতেই হবে। কালকে চট্টগ্রাম আমার অনেক কাজ এলাকার স্বার্থেই। তো আপনাদের জন্য কত কাজ কত জায়গায় করা লাগবে সব তো আপনারা জানবেন না, হয়তো বলবেন যে চেয়ারম্যান হইছি, চেয়ারম্যান বানাইছি, এখন আর পাই না। গেছি কিন্তু এলাকার জন্য, ঠিক না? আমি যাচ্ছি যে রাস্তাঘাটের কাজগুলো কিভাবে করা যায়। আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এ কথা আমাদের মনে রাখতে হবে। বহু কাজ চট্টগ্রাম গিয়ে করা লাগবে। ঢাকায় তো আছে এই চট্টগ্রাম বহু কাজ। তু সারাদিন চট্টগ্রাম কইরা কক্সবাজার রাতে মাহফিল কইরা এরপরে ফিরমু যদি আল্লাহ বাঁচায় রাখে। তো মাঝখান দিয়ে আসা আয়াত তিলাওয়াত করছি সূরা আনফাল থেকে 3টা আয়াত। কয়টা আয়াত? 2, 3, 4। 3 আয়াতের ভেতরে আল্লাহ খাঁটি মুমিনের 5টি গুণ বয়ান করেছেন। সারাদিনে ঘুমাইছি মাত্র 1.5 ঘন্টা, শরীরে এনার্জি নেই। 5 গুণ যারা অর্জন করবে তারা খাঁটি মুমিন হবে। এই খাঁটি মুমিনদেরকে আল্লাহ 3টা পুরস্কার দান করবে। কয়টা? 3টা পুরস্কারের জন্য 5টা গুণ অর্জন করা লাগবে।
চেয়ারম্যান হওয়ার জন্য কত মাস কষ্ট করছে, অথচ কত চেয়ারম্যান কবরে শুয়ে রয়েছে। এমন তিনটা গুণ দান করবেন যে তিনটা গুণ আল্লাহ, এমন তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন যে তিনটা পুরস্কার পাওয়ার পরে আপনার আর চাহিদা থাকার কথা না। পাঁচটা গুণ যদি অর্জন করা যায়, শুধুমাত্র পাঁচটা, এমন পুরস্কার আল্লাহ দান করবেন যে পুরস্কার আপনি পাইলে আর জীবনে কোনো চাওয়ার থাকবে না, পাওয়ার আশা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নম্বর পুরস্কার। ওয়া মাগফিরাহ, দুই নম্বর পুরস্কার। ওয়া রিজকুন কারীম, তিন নম্বর পুরস্কার। তিনটা পুরস্কার আল্লাহ যেদিন দিয়ে ফেলবে এরপরে আর জীবনে কোনো চাওয়া থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, পাঁচ গুণ যদি অর্জন করা যায়, এক নম্বর আল্লাহ বলেন সম্মান বেশি হয়ে যাবে আল্লাহর কাছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিন যে হবে তার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ইজ্জত সম্মান বেশি হয়ে যাবে। যে খাঁটি মুমিন হবে তার সম্মান বেশি হবে, তার চেয়ে বেশি সম্মান আর কেউ পাবে না। ওয়া মাগফিরাহ, দুই নম্বর আল্লাহ পাক বলে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া রিজকুন কারীম, পাঁচ গুণ অর্জন করে যারা খাঁটি মুমিন হবে আল্লাহ পাক তাদের তিন নম্বর পুরস্কার যেটা দান করবেন সেটা হলো আল্লাহ বলে রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানের রিজিক দান করবে, সম্মানের রিজিক। কত আইটেমের আর কত সম্মানের রিজিক দান করবে সেটা আল্লাহই ভালো জানে। কত জায়গায় কত দামি দামি খাবার আপনি খাবেন সেটা আল্লাহই ভালো জানে। এর বাস্তব প্রমাণ হলো সমাজে উলামায়ে কেরাম, আলেম উলামাদেরকে আল্লাহ কত জায়গায় কত দামি খাবার খাওয়া। কেউ হাঁসের মাংস পাকায় রাখছে, সেই হাজিরহাটি উত্তর লক্ষ্মীপুর সাতঘরের থেকে হাঁস পাকায়া গোশত লইয়া বাড়িতে বাড়ি নিয়ে আইছে কয়েকদিন আগে, বাড়ি বইরা নিয়ে আইছে, খাওয়াই বহু। রিজিকের মালিক কে? মুহাব্বতে বলেন কে? সম্মানের রিজিক পাওয়ার জন্য খাঁটি মুমিন হওয়া লাগবে। মুমিন, খাঁটি মুমিন কে? যার পাঁচ গুণ অর্জন হয়ে যাবে সেই খাঁটি মুমিন। আল্লাহ বলে এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই খাঁটি মুমিনের এক নম্বর গুণ হবে আল্লাহর জিকির যখন তার কানে আসবে, জিকরুল্লাহ, আল্লাহর আওয়াজ কানে আসার পর ওই বান্দা থরথর করে কাঁপতে থাকবে, বান্দার অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুমের দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহর মুহাব্বতে বান্দা আল্লাহর জিকির যখন পাবে, আল্লাহর জিকির শুইনা আল্লাহর মুহাব্বতে পাগল হয়ে যাবে। কেমন পাগল হয়ে যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ যেমন পাগল হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জিকিরের কত পাগল। ও মুসলমান যুবক,
ইব্রাহিম খলিলুল্লাহর কানের ভেতরে আল্লাহর জিকিরের আওয়াজ চলে আসছে। উনি বের হয়ে গেছেন, রাখাল ছিলেন, ছাগল চড়াবেন, বের হয়ে গেছেন। এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ পাক ছাগল চড়ান নাই, এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ পাক উট মেষ চড়ান নাই। রাখালের কাজ করাইছেন। ছাগল চড়ানো অনেক ধৈর্যের কাজ, অনেক কঠিন কাজ। 3 ছাগল 3 দিকে দৌড়ায়, 4 ছাগল 4 দিকে দৌড়ায়। ধৈর্যের পরীক্ষার জন্য সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ কাজ করাইছেন। ইব্রাহিম নবী ছাগল নিয়ে যখন, বকরি নিয়ে যখন রওনা করেছেন, মাঠে চড়ায়া ইব্রাহিম নবী আলাইহিস সালাম গাছতলায় বসে বসে আল্লাহর জিকির শুরু করেছে। আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির এমন মজা লাগাইছে জিকিরের ভেতর। ইব্রাহিম নবীর জিকির চলতেছে, হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দেয়া কই, আল্লাহ আপনার খলিল আপনার কেমন পাগল, যদি অনুমতি দেন আমি জিবরাইল আমিন আপনার খলিলের একটু পরীক্ষা করব। আল্লাহ বলে যাও পরীক্ষা করো। আমার খলিলুল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে পরীক্ষা করবার অনুমতি দিলাম। জিবরাইল আমিন চলে আসছেন জমিনের ভেতরে। পাশে একটা গাছের নিচে যুবকের আকৃতিতে পাগড়ি লাগায়া সুন্দর দাড়িওয়ালা যুবক বসে বসে আল্লাহর জিকির শুরু করেছে। জিবরাইল আমিন মানুষের মতো বৈশা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির লাগাইছে। মজার জিকিরের ঢেউ উঠাইছে। মজার জিকিরের ঢেউয়ের আওয়াজ ইব্রাহিম নবীর কানে এসে লাগা গেছে। ইব্রাহিম নবী আওয়াজ পায়া চুপ হয়ে গেল। কে রে? আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার মাশউকের জিকির করে। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমার আল্লাহর জিকির কে করে? মনোযোগ দিয়ে শোনা দরকার। নিজে জিকির করার চেয়ে অন্যের জিকির শুনতে মজা লাগে, ভালোই লাগে। ইব্রাহিম নবী মনোযোগ দিয়া ওই যুবকের জিকির শুনতে লাগলো। যুবক বসে বসে জিকির করে, আল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী চুপচাপ বসে বসে জিকির শুনে। পাশের গাছের নিচে বসে যুবক জিকির করে। যুবক তো আসলে মানুষ না, সে হলো জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল আমিন জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম নবী বলে, যুবক আমার মাশউকের জিকির বন্ধ করেছে কেন? আমার আল্লাহর জিকির তুমি চালু করো, তোমার জবানে শুনতে মজাই লাগে, ভালোই লাগে। যুবক ডাক দিয়া বলি, ইব্রাহিম তোমার মাশউকের জিকির করব, আমার কি লাভ বলো? কোন লাভে আমি তোমার মাশউকের জিকির করব? ইব্রাহিম নবী বলে, কি লাভ চাও বলো? যুবক বলতেছে, তোমার যে খাসির এই বকরির এই যে পাল দেখা যায়, ছাগলের পালের ভেতর থেকে অর্ধেক ছাগল আমার দিয়া দেওয়া লাগবে, তোমার মাশউকের জিকির আমি শোনামু। ইব্রাহিম নবী বলে, ও যুবক আমার মাশউকের কত পাগল আমি তোমার জানা নাই, তোমার খবর নাই। না, অর্ধেক ছাগল আমি তোমার দিয়া দিলাম, তুমি আমার আল্লাহর জিকির আমারে শোনাও। এবার যুবক আবার জিকির শুরু করেছে। জিকিরে মজা লাগাইছে, ইচ্ছা মতো মজা লাগাইছে। ইব্রাহিম খলিলুল্লাহর মজা পাইছে। জিকিরের স্বাদ চাহিদারও বাড়তেছে। আল্লাহর জিকির শুনতে যখন মনে চায়, মনে যায়। ইব্রাহিম নবী বুঝতে পায়রা, ইব্রাহিম নবীর মজা দেখা জিবরাইল আমিন বুঝতে পায়রা, আবার জিকির স্টপ করে দিল, বন্ধ করিয়া দিল। ইব্রাহিম নবী পাগলের মতো হয়ে গেল। কিরে যুবক, আমার আল্লাহর জিকির বন্ধ করলি কেন? যুবক আমার মাশউকের জিকির তুই চালু কর, আল্লাহর জিকির চালু
চালু কর। জিবরাইল আমিন বলে, ইব্রাহিম তোমার মাশুকের জিকির করব, আমার কি লাভ বলো, কি লাভ চাও বলো। তোমার যত খাসি আছে, ছাগল আছে, বকরি আছে, সব আমার নামে দিয়া দাও। ইব্রাহিম নবী কই, নে নে আমার এই পালের সমস্ত ছাগল বকরি নিয়ে যা, এরপরও আমার আল্লাহর জিকির বন্ধ করবি না, মাশুকের জিকির বন্ধ করবি না। এর নাম আল্লাহর জিকিরের পাগল। আল্লাহ পাক বলে, খাঁটি মুমিন আমার জিকির শুনলে পাগল পাড়া হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে, নিশ্চয়ই খাঁটি মুমিন যারা হবে আল্লাহর জিকিরে দেউলিয়া হবে, আল্লাহর জিকিরে দেওয়ানা হবে, আল্লাহর জিকিরে পাগল হয়ে যাবে। আল্লাহর জিকিরে এমন পাগল বানাইবো, মসজিদে আজান হয়ে যাবে, দোকানদারি করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর ঘরে যখন শুরু হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ কানে আসার পর আর ঘুমায়া থাকতে পারবে না, বিছানায় পিঠ লাগায়া রাখতে পারবে না। আল্লাহর জিকির শোনার পর জমিনে গিয়া কাজ কাম তার মন বসবে না, ব্যবসায় মন বসবে না, দোকানপাটে মন বসবে না, আল্লাহর পাগল হয়ে যাবে। আল্লাহ বলে, খাঁটি মুমিন আল্লাহর জিকির পাওয়ার পর আল্লাহর ভয়ে থরথর করে কলিজা কাঁপতে থাকবে। ওয়াজাল শব্দের 2 নম্বর ব্যাখ্যায় আল্লাহ বলে, আল্লাহর জিকিরে বান্দা পাগল হয়ে যাবে, মুহাব্বতে দেওয়ানা হয়ে যাবে। ওরে মুসলমান, খাঁটি মুমিনের 1 নম্বর গুণ বললাম, 2 নম্বর আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন যারা হবে 2 নম্বর গুণ হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে তাদের মজাই লাগবে। কোরআন তেলাওয়াত এমন মজা পাবে, সারা দিন বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে না, হয় শুনবে। এমন বহু যুবক পাওয়া যায়, মোবাইলের ভেতরে কোরআন তেলাওয়াতের অভাব নাই, বয়ানের অভাব নাই, তাফসীরের অভাব নাই, কারণ মজা পাইছে কোরআন তেলাওয়াতের ভেতরে, মজা পাবেই না কেন? আল্লাহর হাবিব কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভেতরে সর্বোত্তম হলো কোরআন ওয়ালারা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব কয়, সবচেয়ে বড় দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। খাঁটি মুমিন যারা হবে 2 নম্বর গুণ হবে, কোরআন তেলাওয়াতে তাদের ঈমান বাইরা যাবে, কোরআন তেলাওয়াতে তারা মজা পাবে, মজা। বাস্তবে কোরআন তেলাওয়াতের ভেতরে মজা আছে না নাই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? জোরে কোন না। রাসূলের যুগে রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তো কাফের বেঈমানদের সবচেয়ে বড় সমস্যা ছিল মুসলমানদের নবীর কোরআন তেলাওয়াত। ভালো কাজ, কাউরে গালিও দেয় না, কারো বিরুদ্ধে কথা বলে না, কারো ক্ষতি করে না, বসে বসে শুধু কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, এতেই এক দলের মাথা খারাপ। বাস্তবে কোরআন তেলাওয়াতে মজা থাকার কারণ হলো কোরআনের প্রত্যেকটা কথা হলো আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তেলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে খান। তেলাওয়াতের ভেতর মজা ঢুকাইয়া দিছে কে? হাই হাই, সময় কম, মন চাইতেছে এক লম্বা বয়ান করি, 40 বেজে গেছে। আমার পরে তো আছে হেদায়েতুল্লাহ আশরাফি, লম্বা সময় বয়ান করবে, আমি একটু কথা বলেই যাই। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হবে কোরআন তেলাওয়াতে মজা পাবে, মজা। গান বাদ্যের ভেতরেও মজা আছে, তবে কোরআন তেলাওয়াতের মজা চিরস্থায়ী, গানের মজা ক্ষণস্থায়ী। গানের মজা একদিন, এক সপ্তাহ, এক মাস, কোরআন তেলাওয়াতের মজা সারা জীবন। কথা ঠিক কিনা? এই মজা ঢুকাই দিছে কে? যারা মজা পাবে বুঝবেন তারা মুমিন, তাদের ঈমানটা পাক্কা। যার ভাল লাগবে না বুঝবেন ঈমানে ভেজাল আছে, গুণ আছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ভরসা করবে কার উপর? খাঁটি মুমিনের 3 নম্বর গুণ, সব বিষয়ে ভরসা করবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হবে ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বর গুণ হবে খাঁটি মুমিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ হবে, যথা সময়ে আদায় করবে। খাঁটি মুমিন নামাজ কাজা করবে না, নামাজকে অবহেলা করবে না। কোনো কারণে জামাত ছুটে যাবে তো পরবর্তী সময় আদায় করে ফেলবে, নামাজ ছেড়ে দেবে না, নামাজ থেকে গাফেল হবে না। খাঁটি মুমিনের 5 নম্বর গুণ আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম খাঁটি মুমিন আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। খাঁটি মুমিনের 5ম নম্বর গুণ হবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তা কোনটা ভালো করে চিনি না রে বান্দা, চিনবার জন্য সহজ বাংলায় বলি, আল্লাহর রাস্তাই হলো এলাকার গরিব দুঃখী অসহায়। আল্লাহর রাস্তাই হলো মানুষের রাস্তার কাজ করে দেওয়া। আল্লাহর রাস্তাই হলো গরিবের বাজার করে দেওয়া। আল্লাহর রাস্তাই হলো গরিবের চাল ডাল কিনে দেওয়া। আল্লাহর রাস্তাই হচ্ছে গরিব চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার টাকা দিয়া দেওয়া। আল্লাহর রাস্তাই মানে হচ্ছে পাশের ঘর খাবার নাই ঠিক মতো খাবার কিনে দেওয়া। সাবধান, মজার মজার খাবার নিজের পেটে ঢুকাইছ, পাশের বাড়ির খবর নিলা না, আল্লাহর কসম প্রশ্নের সম্মুখীন হওয়াই লাগবে। আল্লাহর রাস্তাই মানেই হলো পত শিশুদের আদর মোহাব্বত করা, অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়া যাওয়া। যার যতটুকুন তৌফিক আছে তৌফিক অনুপাতে দাঁড়াইবেন, সহযোগিতা করবেন। আল্লাহর রাস্তা মানেই হলো মসজিদ মাদ্রাসায় দান ও খয়রাত করা, এতিমখানায় দান ও খয়রাত করা, মাদ্রাসার ছাত্রদের মোহাব্বত করে লজিং রাখা, খাওয়ানো, মাঝে মধ্যে হাদিয়া দেওয়া, ওলামা ইকরামদের পাশে গিয়া চলা, ওলামা ইকরামদের পাশে থাকা, মাদ্রাসার পাশে থাকা। আল্লাহর রাস্তা মানে ব্যাপক। আল্লাহ বলে আল্লাহর রাস্তায় খরচ করিও, যতটুকুন সম্ভব ততটুকুন করিও। জোর নাই, জবরদস্তি নাই, বান্দা তোমার ঈমান অনুপাতে দান করিও। তবে মনে রাখো, যা দিবা 10 গুণ বেশি ফেরত পাইবা। নিয়ত ভালো হলে 70 গুণ বেশি ফেরত পাবা। নিয়ত যত মজবুত হবে, আরো যদি মজবুত বানাইতে পারো, 1 টাকার বিনিময়ে আল্লাহ তোমারে 700 টাকা ফিরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1-এর বিনিময়ে 700 গুণ। কোরআন শরীফে আছে 1-এর বিনিময়ে 700 গুণ। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, 5টা গুণ বললাম। 1 নম্বর খাঁটি মুমিন আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর মহব্বতে পাগল হবে। 2 নম্বর খাঁটি মুমিন
কোরআন তেলাওয়াতে মজা পাবে। 3 নম্বর খাঁটি মুমিন সব ব্যাপারে ভরসা করবে কার উপর? 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে যথা সময়ে আদায় করবে। 5 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। 5টা কাজ যারা করবে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হবে হক্কানি মুমিন, খাঁটি মুমিন। তাদের ব্যাপারে আল্লাহ বলে তারা খাঁটি মুমিন, তাদের ইমানের ভেতরে ভেজাল নাই। এদের ইমান হলো আবু বকরের ইমানের মতো, এদের ইমান হলো উসমানের ইমানের মতো, এদের ইমান হলো ওমরের ইমানের মতো, আলীর ইমানের মতো। এরা পিওর মুমিন। এই খাঁটি মুমিন যারা হবে তাদেরকে 3টি পুরস্কার আল্লাহ দান করবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের ওজন সম্মান ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। দুনিয়ার মানুষ তাদের নেই না, আল্লাহর কাছে সম্মানের অভাব নাই। দুনিয়ার মানুষ তাদেরকে হিসাব করে না, আল্লাহর কাছে হিসাবের অভাব নাই। দুনিয়ার কেউ পাত্তা দেয় না। আল্লাহ যদি কয় বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি, তাহলে কসম এই বান্দার চেয়ে বেশি দামি আর কেউ নাই। যেমন বেলালের খবর নিয়ে দেখেন, দুনিয়ার বাজারে বেলালের দাম কম, আল্লাহর দরবারে বেলালের দামের অভাব নাই। আল্লাহর বাজারে বেলালের দাম কত? জান্নাতে যাওয়ার বেলায় নবী বলতেছেন আমার উম্মতের মাঝে বেলালের সিনা দেখা যাবে সকলের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার উপরে বুক সিনা দেখা যাবে বেলালের, এত দাম আল্লাহ দিয়েছে। তো আল্লাহর কাছে সম্মান বাড়ায় ফেলে। দুনিয়ায় কে কি কইলো, কে কি বললো, এগুলো তালাক দেন। মাঝে মধ্যে কানে খেলে মানুষ এইটা শোনায় হেটা শোনায়, অমুকে এটা কইছে, অমুকে দেখি তমুকে এটা কইছে। আরে আপনার টেনশন আর ভালো লাগে না, যা শুনি আমি কিছু বাদ দেন এই কথা। কে কি কইলো, কে কি বললো, সব তালাক দেন। আল্লাহ কি বললো সেটা শুনেন, আল্লাহ কি বলছে সেটা শুনেন। সমালোচনা কইরা বদনাম কইরা ঠেল্লা কাউকে গর্তে ফালানো যায় না। আল্লাহ যদি উপর দিয়া টানতে থাকে, হিসাবটা কার হাতে বলেন না? এই যে আশরাফপুর গ্রাম নিয়ে কত সমালোচনা, কত ট্রল, কত মজা করে মানুষ, কিন্তু আল্লাহ তো ইজ্জত বাড়ানেওয়ালা, ঠিক নি? ইজ্জত দিছে কে? আল্লাহ। এই ইজ্জতকে আমাদের ধরে রাখতে হবে। গ্রামের ইজ্জত, মায়ের ইজ্জত ধরে রাখতে হবে। এবং আশেপাশে যারা মহব্বত করে ভালোবাসা আমাদেরকে ইজ্জত করেছে তাদের সব ভাইকে মাথার উপর রাখতে হবে, মাথার উপর। গ্রামের কাজ প্রয়োজনে পরে হবে। আশপাশে 6 গ্রামের সবাই, 6 গ্রামের মানুষ এত বেশি ইজ্জত করেছে, এত বেশি সম্মান করেছে, এত বেশি মায়া করেছে যে ঋণ শোধ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। প্রত্যেকের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। যে দিছে তার সাথেও, যে দিছে না জানি তার সাথে আরো বেশি, ঠিক নি? যে দিছে সে তো আমার সাথে আছে, যে আমার মায়া করছে সে তো মায়া করছে, যে আমার মায়া করে নাই তার মায়ার দরকার আছে না, তার ভালোবাসার দরকার আছে না। যারাই আমাদের ভালোবাসছে তাদেরকে যদি একবার আই লাভ ইউ কই, যারা ভালোবাসে না তাদেরকে আমরা 2 বার আই লাভ ইউ কই, ঠিক নি? 2 কাপ চা খাও, আঞ্জা করে ধরে রাখো। এখনো তো সময় আছে। কেন আমার মহব্বত করেন না, কেন ভালোবাসেন না, কেন ভুল বুঝেন বলেন না আমারে। আমার দোষ থাকলে বলেন, ত্রুটি থাকলে বলেন, আমাদের কি এমন দোষ আছে একটু বলেন। এই কথাগুলো আপনারা নিজেরা প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। তার দিল ভারী আছে আপনি হালকা করে দেন, তার দিলে কষ্ট আছে আপনি দূর করে দেন, তার অন্তরে আপনার প্রতি ব্যথা আছে আপনি দূর করে দেন। আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেন। আমরা তো জান্নাতে যাওয়ার আশায় চলি। অতএব যা বলেছি এই ছোট্ট কথাগুলোর উপরে অল্প সময়ে যা বলেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আমি আমার তরফ থেকে বলবো, যারা আমারে মহব্বত করেন, যারা আমারে ভালোবাসেন, আমার হয়ে আপনারা একটু এই মেহনতটা করবেন। যারা আমার বদনাম করবে, যারা আমার গীবত শাকায়াত করবে, যারা আমার বিরোধিতা করবে, আমার হয়ে তাদেরকে আপনারা ভালোবাসবেন, চা খাওয়াইবেন, মহব্বত করবেন, পিঠে আদর করে বলবেন যে চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিছে, আপনি তো গালাগালি করেন, লন চেয়ারম্যানের ঘরে আপনার দাওয়াত। আর না হয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে চা খান। আমরা মহব্বত আর ভালোবাসায় পুরো বিশ্ব জয় করতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? পুরো দুনিয়াতে আমাদের সম্মান ছড়িয়ে দিতে চাই।
আজকে অল্প সময়ের ভিতরে বাংলাদেশের বহু জায়গায় ঘুরে ফেলছি, সুনামগঞ্জে গেছি, সেখানে কৃষ্ণনগরের নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্মাননা স্মারক দিছে। সেই চট্টগ্রাম গেছি, সেখান থেকেও সম্মাননা স্মারক দিতেছে। বাংলাদেশের যেখানেই যাই ক্র্যাশ দিচ্ছে, ক্র্যাশ। আমি আশা করছিলাম আমি যেখানে যাব আমাদের কৃষ্ণনগরের নাম সেখানে পৌঁছে যাবে। মাহফিলের পোস্টারে, ব্যানারে, মাইকে ঘোষণা হবে কৃষ্ণনগর ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন। তো আমি ক্ষুদ্র ছোট গুনাহগারের উসিলাই কৃষ্ণনগরের নামটা সারা দুনিয়ায় ছড়িয়ে যাক, আমরা এটা চাই না? তো আমরা মহব্বত আর ভালোবাসায় মানুষের দিল ভরে দেব, মহব্বত আর ভালোবাসায় মানুষের দিল মায়া কেড়ে নেব। আজ পারি নাই কালকে নেব, কালকে পারি নাই 1 বছর পরে নেব, 5 বছরের ভেতরে আমরা কাউকে বাকি রাখবো না যে ভালোবাসা ছড়িয়ে দেব না। প্রত্যেকের ঘরে ঘরে আমাদের মহব্বত, আমাদের শ্রম, আমাদের সেবা, আমাদের মায়া, আমাদের ভালোবাসা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার আপনার একটু পথ দেখাই দিবেন যে এই লোকটার ঘরে আপনি গেলে বোধহয় লোকের মনের কষ্ট দূর হয়ে যাবে। আমি যেতে রাজি আছি, আমি যাব। এই 11 গ্রামের প্রত্যেকটা ঘর আমাদের, প্রত্যেকটা বাড়ি আমাদের। 22 গ্রাম, 22টা গ্রামে 22 মৌজা, 22 মৌজার প্রত্যেকটা ঘর আমাদের, ঠিক নেই? আমার কোন ঘর আমার বিপক্ষে আছে বলে আমি মনে করি না। আমি যেতে পারবো যে কারো ঘরে। এই ইউনিয়নের হিন্দু যারা আছে, হিন্দু ভাইদের ঘরেও আমি যাব। কিছু কাজ ইদানিং পৌঁছে দিচ্ছি, নীরবে গোপনে পৌঁছাবার চেষ্টা করতেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে আমি সকলের, প্রত্যেকের জন্য আমার দরজাটা খোলা। আপনারা আমার জন্য দরজা খোলা রাখেন, আমি যেন আপনার ভালোবাসা দিয়া, ভালোবাসা নিয়ে মহব্বত তৈরি করতে পারি ইনশাআল্লাহ। আপনারা সব সময় আগামী 5 বছর ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আল্লাহর হাত দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।